আচ্ছা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ভবিষ্যৎ নিয়ে আমরা সবাই ভাবছি, তাই না? কিন্তু যদি বলি এর উত্তরটা লুকিয়ে থাকতে পারে হাজার হাজার বছর পুরনো এক গল্পের ভেতর, চলুন আজ কোরআনের একটি কাহিনী থেকে বোঝার চেষ্টা করি কিভাবে সেটা আজকের প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে বড় বিতর্কগুলোর একটা নতুন দিক আমাদের সামনে তুলে ধরে। তাহলে মূল প্রশ্নটা কিন্তু বেশ চমকে দেবার মতো। যারা এই যুগান্তকারী এআই তৈরি করছেন, তাদের চিন্তাভাবনার মধ্যে কি প্রাচীন কোনো স্বৈরাচারী শাসকের ছায়া থাকতে পারে? মানে এটা শুনতে যতটা অদ্ভুত লাগছে, এর পেছনের সংযোগটা কিন্তু বেশ গভীর। চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। তো দেখুন, একদিকে আছে প্রাচীন মিশরের সে ফরাওন, যে নিজেকে প্রায় ঈশ্বর ভাবতে শুরু করেছিল, আর অন্যদিকে আজকের টেক দুনিয়ার মহারথীরা, যারা এমন প্রযুক্তি বানাচ্ছেন যা গোটা পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। অবাক করার ব্যাপার হলো এই দুই পক্ষের মানসিকতার মধ্যে এক অদ্ভুত মিল কিন্তু খুঁজে পাওয়া যায়। আমাদের আজকের আলোচনাটা বেশ কয়েকটি ধাপে এগোবে। প্রথমে আমরা দেখব কিভাবে একটা প্রাচীন প্যাটার্ন বারবার আমাদের সামনে ফিরে আসে। এরপর আমরা ফেরাউনের মানসিকতা ঠিক কী সেটা বোঝার চেষ্টা করব এবং দেখব সিলিকন ভ্যালিতে তার কোনো প্রতিধ্বনি শোনা যায় কিনা। তারপর সমাজের ভূমিকা এবং সবশেষে আমাদের নিজেদের ভেতরের যে দ্বন্দ্ব তা নিয়েও কথা বলবো। তো চলুন শুরু করা যাক। আমরা ইতিহাসকে কি ভাবি? শুধু পুরনো দিনের কিছু গল্প, নাকি একই ঘটনার বারবার ফিরে আসা? কোরআনের গল্পগুলো কিন্তু ঠিক দ্বিতীয়টার মতো। এগুলো শুধু অতীতে ঘটে যাওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং মানুষের আচরণের কিছু চিরন্তন প্যাটার্ন, যা যুগে যুগে ভিন্ন ভিন্ন রূপে ফিরে আসে। আর এই প্যাটার্নগুলো কিন্তু শুধু ভালো মানুষদের ক্ষেত্রেই সত্যি তা নয়। যেমন ধরুন, একদিকে মুসা আলাইহিসসালামের মতো নায়কের একটা প্যাটার্ন আছে, তেমনি অন্যদিকে ফেরাউনের মতো খলনায়কেরও একটা প্যাটার্ন আছে। আর এই চরিত্রগুলো আজও আমাদের চারপাশে, এমনকি আমাদের নিজেদের ভেতরেও হয়তো খুঁজে পাওয়া সম্ভব। তাহলে এই যে আমরা বলছি ফেরাউনের প্যাটার্ন, এটা আসলে কি? চলুন এই ধারণাটার একটু গভীরে যাওয়া যাক। সোজা কথায়, এটা একটা বিশেষ ধরনের মানসিকতা যা ক্ষমতার একেবারে চূড়ায় থাকা মানুষদের মধ্যে প্রায়ই দেখা যায়। এই প্যাটার্নের মূল ভিত্তিটা হল চূড়ান্ত আত্মনির্ভরশীলতা। মানে একজন ব্যক্তি নিজেকে এতটাই ক্ষমতাবান আর স্বয়ংসম্পন্ন ভাবতে শুরু করে যে তার মনে হয় টিকে থাকার জন্য তার আর কারও প্রয়োজন নেই। সেই হয়ে ওঠে চূড়ান্ত কর্তৃত্ব, সেই সবকিছু নিয়ন্ত্রক। এই মানসিকতার সবচেয়ে চরম প্রকাশ আমরা কোথায় দেখি? যখন ফেরাউন সরাসরি ঘোষণা দিল, আনা রব্বুকুমুল আলা, অর্থাৎ আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ পালনকর্তা। ভাবা যায়? এটা ছিল ক্ষমতার অহংকারের একেবারে শেষ সীমা, যেখানে সে নিজেকে ঈশ্বরের আসনে বসিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, সে তার প্রজাদের আরও পরিষ্কার করে বলেছিল, আমি ছাড়া তোমাদের আর কোনো উপাস্যের দরকার নেই। মানে সে বোঝাতে চেয়েছিল যে তাদের ভালোমন্দ, খাওয়া পড়া সব কিছুর জন্য সে একাই যথেষ্ট, আর কারো দিকে তাকানোর দরকার নেই। এখন প্রশ্ন আসতে পারে, হাজার হাজার বছর আগের এক শাসকের এই মানসিকতার সাথে আজকের সিলিকন ভ্যালির সম্পর্কটা কোথায়? শুনলে অবাক হতে হয়, কিন্তু আজকের দিনের সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তি নেতাদের কথা আর লক্ষ্যের মধ্যে ফেরাউনের সে চিন্তারই একটা স্পষ্ট প্রতিধ্বনি পাওয়া যায়। যেমন ধরুন, প্রযুক্তি দুনিয়ার একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি পিটার থিয়েল। তিনি বলেছেন, পৃথিবীকে যদি আরও দ্রুত এগিয়ে নিতে হয়, তাহলে এমন একটা ঈশ্বর সমতুল্য শক্তির প্রয়োজন যা সব কিছুকে নিয়ন্ত্রণ করবে। কথাটা কি খুব অচেনা লাগছে? সেই একই ক্ষমতার আকাঙ্ক্ষার প্রতিধ্বনি না? আবার ইলন মাস্কের কথাই ভাবুন। তিনি এমন এক ভবিষ্যতের ছবি আঁকেন যেখানে মানুষের আর চাকরি করার দরকার হবে না, কারণ এআই আমাদের সমস্ত চাহিদা মিটিয়ে দেবে। এখানেও কিন্তু এআইকে একটা চূড়ান্ত সমাধান বা সোয়েওরেওদা প্রতিপালক হিসেবেই দেখানো হচ্ছে। দেখুন মিলটা কতটা পরিষ্কার। ফেরাউন বলতো, আমিই তোমাদের জন্য যথেষ্ট, আর আজকের প্রযুক্তি নেতারা বলছেন, এআই তোমাদের জন্য যথেষ্ট হবে। ভাষাটা হয়তো আলাদা, কিন্তু মূল বার্তাটা কিন্তু একই রয়ে গেছে। তাহলে এর শেষটা কোথায়? লক্ষ্যটা তাহলে কি? এমন এক কৃত্রিম ঈশ্বর তৈরি করা যার নিয়ন্ত্রণ থাকবে হাতে গোনা কয়েকজন মানুষের কাছে, আর সেই কৃত্রিম বুদ্ধিমত্তাই নিয়ন্ত্রণ করবে গোটা বিশ্বকে, আমাদের তথ্য, আমাদের অর্থনীতি, আমাদের জীবন, সবকিছু। কিন্তু প্রশ্ন হল, এই ধরনের ক্ষমতার আকাঙ্ক্ষা সফল হয় কিভাবে? একা একা তো এটা সম্ভব না।
এর কারণ হল সমাজ প্রায়ই এই ক্ষমতাকে শুধু মেনেই নেয় না, প্রশংসাও করে। আর এখানেই কারুন সিনড্রোম নামে আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা সামনে চলে আসে। কোরআনের এক চরিত্র ছিল কারুন, যার ছিল অঢেল সম্পদ, আর সাধারণ মানুষ তার মতো হতে চাইত, তার মতো সম্পদ চাইত। ঠিক একইভাবে আজ অনেকেই প্রযুক্তি দুনিয়ার বিলিয়নিয়ারদের দেখে তাদের মতো হওয়ার স্বপ্ন দেখে। তাদের নৈতিকতা বা চরিত্র নিয়ে প্রশ্ন না তুলে শুধু তাদের সাফল্যকেই বড় করে দেখে। এই সিনড্রোমের আধুনিক রূপ তো আমরা প্রায়ই দেখি। অনেক বাবা মা চান তাদের সন্তানরা যেন এই টেক টাইটানদের মতনই সফল হয়। তাদের চরিত্র বা নৈতিকতা যেমনই হোক, তাতে কিছু যায় আসে না। সাফল্যটাই যেন এখানে শেষ কথা, চরিত্র নয়। কিন্তু এই পুরো আলোচনাটা শুধু বাইরের পৃথিবী, সমাজ বা বড় বড় মানুষদের নিয়ে নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো এই ফেরাউন আর মুসার দ্বন্দ্বটা আসলে আমাদের প্রত্যেকের ভেতরেই প্রতিনিয়ত চলছে। এটা একটা অভ্যন্তরীণ সংগ্রাম। আমাদের এক সত্তা হল ফেরাউনের মতো, যা চায় নিয়ন্ত্রণ, ক্ষমতা, অহংকার আর বস্তুবাদ। আর আমাদের ভেতরেই আরেকটা সত্তা আছে মুসার মতো, যা আমাদের শেখায় নম্রতা, অন্যের সেবা করা, বিশ্বাস রাখা এবং একটা উচ্চতর শক্তিকে স্বীকার করে নেওয়া। এই ভেতরের দ্বন্দ্বের বাস্তব উদাহরণ আমাদের চারপাশে ছড়িয়ে আছে। যখন একজন ক্ষমতাধর ব্যক্তি তার অধীনস্থ কর্মীর উপর আধিপত্য দেখায়, তখন তার মধ্যে ফেরাউনি আচরণের প্রকাশ ঘটে। আবার যখন একজন সহায় সম্বলহীন মানুষও নিজের সামান্য সামর্থ্য দিয়ে অন্যের জন্য কিছু করার চেষ্টা করে, তখন তার মধ্যে মুসার সেই মানবিক গুণটাই ফুটে ওঠে। তাহলে এখন করণীয় কি? এই সব কিছুর পর ব্যাপারটা কিন্তু এসে দাঁড়ায় একটা খুব ব্যক্তিগত নির্বাচনের উপর। আমরা কোন পথটা বেছে নেব, কোন প্যাটার্নটাকে আমরা আমাদের জীবনে আরও শক্তিশালী করে তুলব। আসলে আমাদের সব ভালো-মন্দ কাজের অনুপ্রেরণা মূলত দুটো উৎস থেকে আসে। একটা হলো ঐশ্বরিক বা ভালো উৎস, যা আমাদের নম্রতা আর সেবার দিকে নিয়ে যায়, আর অন্যটা হলো শয়তানি বা মন্দ উৎস, যা আমাদের অহংকার আর নিয়ন্ত্রণের দিকে ঠেলে দেয়। তাহলে আমাদের সামনে পথটা কিন্তু বেশ পরিষ্কার। প্রথম কাজ হলো নিজের ভেতরের এবং চারপাশের এই দুটো প্যাটার্নকে চিনে নেওয়া। দ্বিতীয়ত, ক্ষতিকর প্যাটার্নটাকে চিহ্নিত করে খুব সচেতনভাবে সেটাকে এড়িয়ে চলা। এবং সবশেষে ভালো প্যাটার্নটাকে মন থেকে বেছে নেওয়া এবং সেটাকে যত্ন করে লালন করা। প্যাটার্নগুলো কিন্তু আমাদের সামনেই একদম পরিষ্কার। এখন প্রশ্ন শুধু একটাই, আমরা নিজেরা কোন প্যাটার্নটাকে শক্তিশালী করছি? আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত, ছোট ছোট কাজ কোন দিকের পাল্লাটা ভারী করছে? উত্তরটা কিন্তু আমাদের নিজেদের কাছেই।